হ্যালো সবাইকে, ওয়েলকাম করছি আমার নতুন রেসিপিতে। আমার আজকের রেসিপি দুনিয়ার সবচেয়ে সহজ গরুর মাংসের বিরিয়ানি। চলুন দেখে নিই আমি এটা কিভাবে রান্না করেছি। এখানে আমি তেল গরম করে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, আর এই পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তা করে নিব। আর আমি যে বিরিয়ানিটা রান্না করছি এটা কিন্তু কাইন্ড অফ ওয়ান পট বিরিয়ানি। আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। একটু কালার চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা তেজপাতা, তারপর হচ্ছে দারচিনি। দেখেন আমার পেঁয়াজ বেরেস্তা কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা এবং রসুন বাটা 1.5 টেবিল চামচ, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা এখানে 2 টেবিল চামচ দিয়েছি। তারপর এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। এখন দিয়ে দিব 5-6টা এলাচ, তারপর হচ্ছে একটা বড় এলাচ যেটাকে কালো এলাচও বলা হয়। এবার আমি সবগুলো মশলা একসাথে কষায় নিব। এর মাঝখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এবার আমি মশলার মধ্যে সামান্য পানি দিয়ে এটাকে আরও ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে বাদাম বাটা। এখানে আমি হচ্ছে পেস্তা, আমন্ড, তারপর হচ্ছে যেটা চীনা বাদাম, এটা মিক্সড করে ব্লেন্ড করে নিয়েছি। এবার সব মশলা ভালোভাবে কষানোর পরে আমি দিয়ে দিলাম গরুর মাংস। আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। মাংসের পিসটা একটু ছোট করে কেটে নিয়েছি। এবার সব মশলার সাথে মাংসটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর মাংসটাকে আমি হচ্ছে কষিয়ে নিয়েছি কয়েকবার। তো এখানে আমি মাংসটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এটা 5 মিনিটের জন্য। দেখেন মাংস থেকে অনেক পানি বের হয়েছে। তো পানি বের হতেও কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর মাংসটা খুবই ভালো ছিল, যে কারণে আমার বেশিক্ষণ সিদ্ধ করা লাগে নাই। এবার আমি হচ্ছে আরেকটু পানি দিয়ে আমি এটাকে আবার কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। তো এইখানে আমার মাংস কষানো হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালারও চলে আসছে। ওই যে শুকনা মরিচটা দিয়েছিলাম, এই জন্য কালারটা কিন্তু এত সুন্দর আসছে। এবার আমি দিয়ে দিলাম চিনি গুঁড়ার চাল। আর চালটা আমি হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, তারপর হচ্ছে এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চালটা মাংসের সাথে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। এবার আমি চালের মধ্যে দিয়ে দিব পাউডার মিল্ক। এখানে আমি 3-4 চামচ পাউডার মিল্ক দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য শাহি জিরা। এবার মাংসের সাথে আমি চালটা খুব ভালোভাবে ভেজে নিব। আর আপনারা কি খেয়াল করেছেন, আমি হচ্ছে মাংসটা একদম কোনো পানি রাখি নাই, একদমই কষায় শুকনা করে ফেলেছি। এর মধ্যে আমি চালটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এর মধ্যে হবে কি যে চালের এবং মাংসের যে মশলাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি পানি। আর পানির মাপটা হচ্ছে আমি যেহেতু 1 কেজি পরিমাণের চাল নিয়েছি, এটার দ্বিগুণ হচ্ছে পানি নিতে হবে। তো এখানে পানি নেওয়া হয়ে গেল। তারপরে হচ্ছে আমি আলু বোখরা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ, এটা হচ্ছে 5-6টার মতো দিয়েছি আমি, আপনারা ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, এটা বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো করে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর মাংসে কিন্তু আমার আগেও লবণ দেওয়া ছিল, তো চালের জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে মিক্সড আপ করে তারপরে হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর পানি আমি কিন্তু গরম পানি ইউজ করেছি। তো দেখেন আমার বিরিয়ানিটা একদম হয়ে আসছে। এখানে আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিব। এবার বিরিয়ানিটা আমি 10 মিনিটের জন্য দমে রাখবো। আর আমার বিরিয়ানিটা কিন্তু খুবই ঝরঝরা হয়েছিল। আর আমি এখানে কিছু কিশমিশ ছুটি দিয়েছিলাম বিরিয়ানির উপরে। তো আপনারা কিন্তু কোরবানি ঈদে খুবই ইজিভাবে এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।